মুহূর্তে হেমন্ত সোরেনকে জেলে দেওয়া বিজেপি সরকার কিন্তু কেন্দ্রে, আর হেমন্ত সোরেনের সঙ্গে একই ইন্ডিয়া জোটে থাকা তৃণমূল কংগ্রেসের সরকার হচ্ছে পশ্চিমবঙ্গে। এই সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গ সরকারকে বলতে চাই, রাঁচিতে কোন ডেলিগেশন টিম পাঠিয়েছেন? না পাঠালে পাঠান, হা করে তাকিয়ে দেখবেন না, এটা হা করে তাকিয়ে দেখার জিনিস না। খুব স্পষ্ট কথা, আপনাদের উদাসীনতা এটা কিন্তু আমরা ভাঙবো। তার জন্য আমরা আপনাদের কাছেও ডেপুটেশন দিতে যাব। খুব স্পষ্ট, এটা আপনার পাপে হচ্ছে না আমি বুঝতে পারছি, কিন্তু আপনাদের ঠেলাঠেলি করলে তো আটকাতে পারে। যদি আপনারা নিজে থেকে যদি উত্থান শক্তি না থাকে, আমরা যে ঠেলা ঠুলে দেবো, বুঝিয়ে আসবো। তাই স্পষ্টত এই পুরো জিনিসটা নিয়ে শ্বেতপত্র চাই। বাংলার সাংসদদের বলছি, ডিবিসি ভাঙার প্রক্রিয়া চলছে কিনা এবং বাংলার ভূমিপুত্রদের নিয়োগ দেওয়া হচ্ছে এই জিনিসটা এই নিয়ে সংসদে গলা তুলুন। ওই 12টা বদমাইশ তুলবে না, বাকিগুলো এখান থেকে পশ্চিমবঙ্গে জিতেছেন, তাই না? এত সবকিছু নিয়ে ভাবতে হবে না, একটু এবার ডিবিসি নিয়ে ভাবুন। খুব স্পষ্টত আমরা ডেপুটেশন দিতে যাব। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে বাঙালিরা কিন্তু ভয় ভয়ে ভয় ভয়ে ঢুকে যাচ্ছে, সামনে থাকছে না, ভেতরে। তার মানে তাদের ওপর কি ভয়ের পরিস্থিতি সৃষ্টি করে রাখা হয়েছে না, একটু কল্পনা করুন। আর এই যেখানে এগুলো টিকে যাচ্ছে, বেশ কিছু দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছে, সেগুলো ঘাঁটি, ঘাঁটির লোক, কেউ উপত্যকার লোক নয়। বুঝতে পারছি? আমরা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে কলকাতায় দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ ওইটা পেরোলেই যেন এটা বিহার শুরু হয়ে যায়। ঠিক আছে, ওইটা পেরোলেই যেন বিহার শুরু হয়ে যায়। বাংলা পক্ষ আজকে বাঘ ছাপ পতাকা নিয়ে এখানে প্রবেশ করেছে, যাতে কিনা ওইখান থেকে ওইটার মাথা অবধি পশ্চিমবঙ্গ থাকে। স্পষ্ট, ঠিক আছে? তো জিনিসটাই নেই। আর তার মধ্যে 4খানা দিল কোথায়? ইউপিতে, এই ঘাঁটিদের, এই ঘাঁটি যেগুলো, এই ঘাঁটিগুলোর কাছে, ঘাঁটি গ্যারেজি, ঠিক আছে? ঘাঁটিগুলো ঘাঁটিদের কাছে দিয়ে গেছে, ভ্যালির কাছে দেয়নি, উপত্যকার কাছে দেয়নি। এবং এর প্রাথমিক স্টেপ হিসেবে বিজেপির একটা সেন্ট্রাল মিনিস্টার কদিন আগে এখানে এসেছিল। बीजेपी का सेंट्रल मिनिस्टर आया था, कुमार, যত কুমার है সব কুমারের মনে খুব আনন্দ হুয়া था। তো আমাদের লোক এসে গেছে, ঠিক আছে? ইউপি বিহারের প্রতিটি অনৈতিক ভাবে ঢোকা এখানকার লোক, এখানে মূলত বিহার, এখানে ইউপিটা কম, ঠিক আছে? কারণ এটা ঠিক ওই অর্থে অল ইন্ডিয়া না, ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ, সেটাও বিহার খেয়ে নিচ্ছে। কারণ ঝাড়খণ্ড রাজ্যটা খেয়েছে ওরা, পশ্চিমবঙ্গ রাজ্যটা খেয়েছে, তাহলে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে ডিভিসি সেটা কেন খাবে না? স্বাভাবিক ব্যাপার, তাই না? এবং তারা এর প্রাথমিকভাবে কি করেছে, 3টে কোম্পানিতে ভাগ করতে চায়। আমি হলফ করে বলছি, এই 3টে কোম্পানির সবকটার হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গে থাকবে না। এই মুহূর্তে কিন্তু এই 3টে কোম্পানি যা যা নিয়ে প্রপোজড, তার কিন্তু টোটালটা পশ্চিমবঙ্গের হেডকোয়ার্টার। কিন্তু এর আগে থেকেই এবং এই প্ল্যানটা হওয়ার পর থেকে আরো দ্রুত গতিতে বাঙালি ইঞ্জিনিয়ারদের, অর্থাৎ এইসব যে এদের যেসব মিটিং ফিটিং হবে, যেখানে ফিটিং টিটিং হবে, সেটিং টেটিং হবে, যেখানে যেন কোনো বাঙালি না থাকে, তাই জন্য উচ্চ পদে বাঙালিদের বাইরে ট্রান্সফার করা হচ্ছে এবং উচ্চ পদে যাতে বাঙালি না পৌঁছয় তার জন্য বাঙালিদের প্রমোশন দেওয়া হচ্ছে না। গেমটা ভেবে দেখুন, উচ্চ পদে যে আছে সে বাংলা থেকে বাইরে পোস্টিং পাবে, আর প্রমোশন যখন হবে যাতে উচ্চ পদে না পৌঁছতে পারে, মানে ওপর খালি আর কেউ ওপর অব্দি পৌঁছতে পারবে না। এবার কোটা বা অন্য জায়গায় যখন বিহার, ঝাড়খণ্ড ফারখণ্ডে দিয়ে দেবে, বাঙালি ইঞ্জিনিয়ার ঘিরে রয়েছে, কি হবার কথা ছিল? ওই ঘাটির লোকেরা যদি আমাদের এখানে আসে, তাহলে তো মেজিয়াতে বা দুর্গাপুরে আমাদের লোকজন ঘিরে থাকবে, তাও না। ওখানে
লেবার ওদের, ইঞ্জিনিয়ার এখানে থাকার কথা নিয়ে গেছে ওখানে, এখানে ইঞ্জিনিয়ার ওদের, লেবারও ওদের। এটা মেজিয়ায় সত্য। মেজিয়া হচ্ছে বাঁকুড়ার, যেখানে ডিবিসির একটি বড় ইউনিট আছে, সেখানে বাংলা পক্ষ ইউনিট গড়ে উঠেছে। কেন হঠাৎ বাঁকুড়ায় এত জায়গা থাকতে সেখানে কেন? কারণ সেখানকার স্থানীয় বাঙালিরা বলছে বলে দাদা দিনকে দিন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এলাকা। অবভিয়াসলি আমরা এই গত পরশু গেছিলাম দুর্গাপুরে, সকলে জানে ডিবিসির আখ্যানে প্রথমে এইটা তো ভেঙে গেছে, ওইটা তো ওই হয়ে গেছে, সেটা তো তাই হয়ে গেছে। মাথায় রাখবেন এটা একখানা প্রফিট মেকিং অর্গানাইজেশন, মানে টাকার অভাবে হচ্ছে এরকম নয়, ঠিক আছে? তারা বেসিক্যালি বাংলা এবার টাকাগুলো ঢালবেন, এরা এবার এগুলো তৈরি করে এবার এই বিদ্যুৎ প্রোডাকশনটা দিয়ে শুধু প্রাইভেটে বেচবে, বা ওই বিদ্যুৎ প্রোডাকশনটাও আস্তে আস্তে প্রাইভেটে টেন্ডার করে আদানি ফাদানি কাউকে করে দেবে। এই হচ্ছে প্ল্যান, তাই জন্য ভাঙতে হবে। বাঙালিদের প্রমোশন দেওয়া হচ্ছে না, বাঙালিদের ট্রান্সফার করে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে, আর পশ্চিমবঙ্গের মধ্যে যেগুলোকে রাখছে হেডকোয়ার্টার থেকে ট্রান্সফার করে দিচ্ছে। মানে ওরা কিন্তু নিজেদের মধ্যে স্কিম করে চলে, এবং বাঙালি ঐক্যবদ্ধ নয় বলে আপনি খোঁজ নিয়ে দেখুন এখানে বাঙালি 10টা ইউনিয়ন। বাংলা পক্ষ ভারতে বাঙালি জাতীয় সংগঠন গর্গ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে, সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আজকে আমাদের 4 জনের প্রতিনিধি দল, আমি কৌশিক মাইতি, কৃষ্ণাম মন্ডল দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক, উত্তর 24 পরগনা গ্রামীণের জেলা সম্পাদক দেবাশিস মজুমদার এবং গর্গ চট্টোপাধ্যায় 4 জন সাংগঠনিক সম্পাদক, আমরা 4 জন মিটিং করলাম। আমাদের যে বিভিন্ন পয়েন্টগুলো আছে, ডিবিসিতে বাঙালিদের প্রমোশন বাইপাস করে বিহার থেকে আসা লোকজনের প্রমোশন দেওয়া হচ্ছে, বাঙালিদেরকে খারাপ খারাপ জায়গায় পোস্টিং দেওয়া হচ্ছে, হেডকোয়ার্টার থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, ওদেরকে দূর থেকে হেডকোয়ার্টারে আনা হচ্ছে, এবং হেডকোয়ার্টারে একটা করে তাদেরকে সরাবে না বলে ডিপার্টমেন্ট চেঞ্জ করে হেডকোয়ার্টারে রাখছে, সেই প্রমাণও আমরা দেখালাম। এবং নতুন যে রিক্রুটমেন্ট হচ্ছে 22 জন ইঞ্জিনিয়ারে 1 জন বাঙালি, 20 জন ইঞ্জিনিয়ারে 1 জন বাঙালি, এরকম করে 70-80 জন রিক্রুটমেন্ট হচ্ছে, 3 জন থেকে 4 জন বাঙালি। এর বিরুদ্ধে আমরা সমস্ত ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে মেম্বার সেক্রেটারি মিস্টার মাথাই এবং ডিবিসির চেয়ারম্যান মাননীয় সুরেশ কুমার, তার সঙ্গে দীর্ঘক্ষণ আমরা মিটিং করলাম, সমস্ত দাবি দাওয়া তুলে ধরলাম। সমস্ত প্ল্যান্ট এলাকায়, দামোদর ভ্যালি যে এলাকাগুলো, সেখানে যাতে স্থানীয়দের উন্নয়ন হয়, চাকরি হয়, কাজ হয়, জমিহারাদের কাজ হয়, সেই নিয়ে আমরা বক্তব্য রাখলাম এবং সেই নিয়ে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। তারা সদর্থক ভূমিকার কথা বলেছেন। মিটিং নিয়ে আমরা খুশি, কিন্তু আমরা দেখতে চাই যে আমরা কখন বুঝবো যে আমাদের কাছে কোনো আর বাঙালি অভিযোগ করছে না যে আমি বাঙালি বলে আমি বঞ্চিত হয়েছি, তাহলেই জানবো যে আমাদের আন্দোলন সফল হয়েছে, তার আগে নয়। আমরা চাই না ডিবিসি হেডকোয়ার্টারের সামনে আমাদের কোনোদিন বিক্ষোভ করতে হোক, এটাই আমাদের সাফল্য হবে। অর্থাৎ আমরা ট্রান্সফারের ক্ষেত্রে বাঙালির বিরুদ্ধে কোন রকম বৈষম্য আর চাই না। আমরা হেডকোয়ার্টারে থেকে আউট করে দেওয়া হচ্ছে বাঙালিদের, এই বৈষম্য আমরা চাই না। বাংলা থেকে বাইরে রেখে দেওয়া হচ্ছে, এই বৈষম্য আমরা চাই না। বাঙালি রিক্রুট করা হচ্ছে না, এই বৈষম্য আমরা চাই না। এমনকি লেবারের ক্ষেত্রে যেখানে এখানে প্ল্যান্ট আছে সেখানে স্থানীয় বাঙালিদের নেওয়া হচ্ছে না, এই বৈষম্য আমরা চাই না। এবং এই কোম্পানিকে ভেঙে 3 টুকরো করে সেটাকে বাংলা থেকে সরিয়ে নেবার যে প্ল্যান করা হচ্ছে, এই ষড়যন্ত্র আমরা চাই না। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।